খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টোয়ার্স বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কিংবা তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে তোমাদেরকে বলতে পারি এপ্রিল মাসে টোটাল 15টা চাকরির ফর্ম ফিল আপ চলছে। এর মধ্যে বেশ কয়েকটা চাকরি কিন্তু তোমার জন্য রয়েছে। বেসিক্যালি আমি প্রত্যেক মাসে প্রথম সপ্তাহের মধ্যে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে এটা নিয়ে আমি এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টোয়ার্স বেঙ্গলি এই চ্যানেলে তোমাদের কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো যারা যারা এই চ্যানেলটাকে ফলো করো তারা প্রত্যেক মাসেই পেয়ে যাও। তো প্রত্যেককে বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। শুধুমাত্র জব আপডেটই পাবে না, এখানে যখন যখন রেলওয়ের জন্য রিভোল্টের প্রয়োজন হয়েছে, যার জন্য অনেক অনেক সময় দেখবে এই চ্যানেলের মধ্যে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে থাকি। যেমন দেখো, এই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম যে রেলের এখন বিদ্রোহ প্রয়োজনীয়তা রয়েছে, তো তার জন্য প্রত্যেকে এগিয়ে আসো। প্রত্যেকে এই ভিডিওটা দেখে নেবে এবং প্রত্যেকে সেশনটাকে শেয়ার করে দিও। কারণ এই এগিয়ে আসাটা কেবলমাত্র আমার বা তোমার করলে হবে না, টোটাল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতকে এগিয়ে আসতে হবে। তবেই রেলওয়ের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে আমরা ঠিক করতে পারবো। ঠিক তেমনি হবে রেলওয়ে যখন কোনো ভ্যাকেন্সি আসছে বা কোনো রকম কোনো আলাদা কোনো সুযোগ সুবিধা আসছে, সেগুলোকে আমি তোমাদের কিন্তু ভিডিও করে দিয়ে থাকি। শুধু তাই নয়, প্রত্যেকদিন তোমাদের রেলওয়ে এবং পুলিশ রিলেটেড তোমাদের ক্লাস হয়ে থাকে এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে রাখি এই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট সেকশন যখন চলে যাবে তুমি দেখতে পাবে রেলের সায়েন্সের প্রিভিয়াস কোয়েশ্চেন পুরো করিয়ে দিয়েছি সম্পূর্ণ ফ্রিতে। তোমাকে কোনো বই কেনার দরকার নেই সায়েন্সের জন্য। যা যা পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, সেটা তোমার এনটিপিসি হোক বা গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট হোক বা গ্রুপ ডি হোক, যা কিছু হোক না কেন, ইচ আর এভরিথিং ভাই তোমাদের এখানে করিয়ে দিয়েছি। এই ভিডিওগুলোকে দেখো, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সমস্ত জিনিসপত্র হয়ে যাবে এবং আপকামিং দিনেও যা কিছু হবে সবকিছু এই প্লেলিস্টের মধ্যে তোমাকে দেবো। দেখো, তুমি যদি এখানে একটু নিচের দিকে আসো, জব ভ্যাকেন্সি বলে আমি একটা ফুল প্লেলিস্ট করেছিলাম। দেখো, এখানে মার্চ মাসের ভ্যাকেন্সি নিয়ে আমি বলে দিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসে বলে দিয়েছিলাম, জানুয়ারি মাসে বলে দিয়েছিলাম। তো প্রত্যেককে বলে রাখি যে এই যে ভিডিওগুলো করি না, এগুলো কেবলমাত্র তোমাদের জন্য করি। কারণ তোমরা অনেকে বলো যে স্যার ফর্ম ফিল আপ হচ্ছে না, এখানে এই জায়গাতে সুযোগ নেই আমার, আমি কি করব? তো আমি তোমাদের জন্য এই ভিডিওগুলোকে এই কারণেই করি, দেখো খুব কম হলেও কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সেগুলোতে অ্যাপ্লাই করো। আমি তোমাকে একটা ছোট্ট লাইভ এক্সাম্পল বলি। আমার একটা ছাত্র ছিল যে রিসেন্টলি এএসআই তে জয়েন করেছে। সেখানে গ্র্যাজুয়েট পাশে 8টা চাকরি ফর্ম বেরিয়েছিল এবং তোমাকে বলে রাখি সেখানে সে ফর্ম ফিল আপ করে 8টা চাকরি ফর্ম কি আর হবে না বলি সে ফর্ম ফিল আপ করে। দেখে পরীক্ষা দিতে গিয়ে যে সেখানে অ্যাপ্লিকেশন পড়েছে কেবলমাত্র 100টা। তো 100 জনের মধ্যে 8টার মধ্যে তাকে আসতে হবে। বুঝতে পারছো তার কম্পিটিশনটা কোথায় কমে গেল? কারণ ম্যাক্সিমাম লোকজন তো জানতোই না এবং তারপর সে চাকরিটা পেয়ে বেরিয়ে চলে যায়। তো এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্যই আমার এই ভিডিওগুলোকে করে রাখা। তো যদি আমার এই এফোর্টটা তোমাদের ভালো লেগে থাকে তো প্রত্যেকে ভাই সেশনটাকে একটা লাইক করে দাও, বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। আর একটা কথা বলে রাখি ভাই, তোমাদেরকে এই যে ভিডিওগুলো করছি না, এই ভিডিওর মধ্যে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে এপ্রিল মাসে যে 15টা চাকরি রয়েছে এর মধ্যে কিন্তু 1-2 চাকরি এমনও রয়েছে যেখানে কোনো রকম কোনো পরীক্ষা হবে না, পরীক্ষা ছাড়াই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং ডাইরেক্টলি তোমার ফিটনেসের মাধ্যমে তোমার কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। ইভেন এমন অনেক পরীক্ষা রয়েছে যেটা মাধ্যমিক পাশের চাকরি, যেখানে কোনো পরীক্ষা হবে না। এমন অনেক পরীক্ষা রয়েছে যেখানে মাধ্যমিক পাশের চাকরি কেবলমাত্র তোমাকে একটা পরীক্ষা দিয়ে তোমাকে চাকরি পেয়ে যেতে হবে। তো প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ এসব কোনো গল্পই নেই। তো এরকম সমস্ত কিছু আছে। তো চলো এক এক করে দেখে নিই। যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার গ্রুপে যুক্ত নেই, অত্যাবশ্যই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 4979 এই নম্বরে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেখো, তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে। প্রত্যেকটা আলাদা আলাদা এক্সাম রিলেটেড, একটা রেল, একটা ব্যাংক, একটা এসএসসি, একটা স্টেট এক্সাম, একটা ডব্লিউবিসিএস। তো তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। বলে রাখি, যে এক্সামের যা কিছুই আপডেট সবার প্রথমে আসুক না কেন, আমি তোমাদেরকে এই গ্রুপের মধ্যে দিয়ে থাকি। তো প্রত্যেকে এই গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। তুমি ব্যাংকের গ্রুপের মধ্যে কখনো রেলের ইনফরমেশন পাবে না, তুমি রেলের ইনফরমেশন কখনো স্টেট এক্সামে পাবে না। তাই যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামের গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। সেখানে সম্পূর্ণভাবে ফ্রিতে আমি ফ্রি নিউজ পেপার থেকে শুরু করে, ফ্রি পিডিএফ থেকে শুরু করে, ফ্রি ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমি কিন্তু প্রোভাইড করে থাকি এই ফ্রি গ্রুপগুলোতে। তো প্রত্যেকে এটা কিন্তু যুক্ত হয়ে যাও। তো চলো এক এক করে দেখে নিই। সবার প্রথম বলবো, যারা যারা আর্মির স্বপ্ন দেখো, একটা উর্দির স্বপ্ন দেখো, তাদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে সেন্ট্রাল আর্ম ফোর্সে, সিএপিএফ এর আন্ডারে আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নে। এখানে জিডি কনস্টেবল, ফায়ারম্যান, স্পেশাল, টাইগার গার্ড, এখানে তোমার রিক্রুটমেন্ট হচ্ছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে বলে রাখি, এখানে কিন্তু একটা বড় আছে যে ব্যান্ড বাজানোর তোমাকে কিন্তু জ্ঞান রাখতে হবে। মানে দেখো, এখানে পরিষ্কার মধ্যে টাইগার গার্ড। তো এই পার্টিকুলার জায়গাগুলোতে কিছু তোমার স্পেশাল ক্ষমতা থাকতে হবে, যার জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি মাধ্যমিক পাস থাকলে চলবে না, তুমি কিছু জিনিসপত্র জানো কিছু বাজাতে যেটার মাধ্যমে তুমি বাকি থেকে প্রোটেক্ট করতে পারবে, সেটা তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে। এখানে বয়স লাগবে 18 থেকে 22, কনস্টেবলের ক্ষেত্রে, ফায়ারম্যানের ক্ষেত্রে 18 থেকে 32, 984 তোমার পোস্ট রয়েছে। এবং বলে রাখি, এই যে তোমার যতগুলো আমি এজ বলছি প্রত্যেকটাই কিন্তু ইউআর এর রেসপেক্টে। যারা এসসি এসটি আছো তারা প্রত্যেকে এই এজের সঙ্গে +5 করে নেবে, যারা ওবিসি আছো +3 করে নেবে। ঠিক আছে? তোমার অ্যাপ্লিকেশন করতে 200 টাকা ফি লাগবে। 10ই এপ্রিলের লাস্ট ডেট, তো সময় কিন্তু খুব বেশি নেই। যদি তুমি এলিজিবল থাকো অ্যাপ্লাই করে ফেলো এবং এর লিঙ্ক তোমাকে দেখিয়ে দিলাম apssb.nic.in, এখানে গিয়ে করে দিতে পারবে। সেকেন্ড জায়গায় চলে আসছি, সশস্ত্র সীমা বল,
পোস্ট হচ্ছে কনস্টেবল, ট্রেড তোমার হচ্ছে ট্রেডম্যান বা তোমার হচ্ছে ড্রাইভার, এই পদে তোমার নিয়োগ হচ্ছে। এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যদি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে মানে আইটিআই লাগবে বা ডিপ্লোমা লাগবে বা তোমার হচ্ছে অভিজ্ঞতা লাগবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লাগবে, তো এগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। ডিটেল নোটিফিকেশন তুমি এই SSB rectt.gov.in এইখানে পেয়ে যাবে ওয়েবসাইটে। 827টা তোমার শূন্যপদ রয়েছে, 18 থেকে 27 পর্যন্ত এর বয়স সীমা থাকবে। তো 100 টাকা তোমার হচ্ছে ফিস। যদি তুমি অ্যাপ্লাই করতে চাও 20 তারিখের মধ্যে করে নিও, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি দেখে নাও। ঠিক আছে ভাই? তো এই দুটো জায়গাতে তোমাদের কিন্তু আর্মির রেসপেক্টে কিন্তু তোমার এখন বর্তমানে রিক্রুটমেন্ট চলছে। চলে আসি পরের রিক্রুটমেন্ট। দেখো SSB এবং SSF এর স্পেশালিস্ট পোস্টের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। তুমি যদি হেড কনস্টেবল পদে নিয়োগ হতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 12 পাস লাগবে এবং ডিপ্লোমা লাগবে। বয়স তোমার হচ্ছে 18 থেকে 27 এবং 233টা পোস্ট রয়েছে। পে লেভেল 4 এর আন্ডারে তুমি এটা পড়বে। তুমি যদি সাব ইন্সপেক্টরে জয়েন করতে চাও তাহলে সেক্ষেত্রে 12 প্লাস গ্র্যাজুয়েশন এটা লাগবে। শূন্যপদ 51টা এবং বয়স 18 থেকে 30 লাগবে। পে লেভেল 6 এর আন্ডারে পড়বে এবং এখানে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 200 টাকা পড়বে। তুমি যদি প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে জয়েন করতে চাও তাহলে সেক্ষেত্রে 12 এবং প্লাস সঙ্গে তোমার হচ্ছে ডিপ্লোমা লাগবে সেই পার্টিকুলার ট্রেডের ক্ষেত্রে। 83টা শূন্যপদ রয়েছে, বয়স হচ্ছে তোমার 18 থেকে 27। এটা তোমার হচ্ছে বিভিন্ন পে লেভেল রয়েছে 3 4 5 এরকম। তো এই সমস্ত কিছু আপডেট তোমরা এই যে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এখানে দেখতে পেয়ে যাবে। 20 তারিখ তোমার হচ্ছে লাস্ট ডেট। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লিকেশন ফি 100 টাকা পড়বে এবং SC ST ক্ষেত্রে ফ্রি লাগবে। তো যারা যারা যেটার জন্য এলিজিবল প্রত্যেকে এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নাও এবং এখানে গিয়ে যেগুলোর জন্য অ্যাপ্লিকেবল সেটা তুমি অ্যাপ্লাই করে ফেলো। ঠিক আছে ভাই? চলে আসি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে দুটো রিক্রুটমেন্ট কিন্তু বর্তমানে চলছে। যদি আমি ওভারঅল রেসপেক্টে বলি 4টে রিক্রুটমেন্ট চলছে। দুটো রিক্রুটমেন্ট এখন সবার জন্য যদি বলি তাহলে সেক্ষেত্রে বলতে পারো চলছে। এটা হচ্ছে খাদ্য দপ্তর ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ হচ্ছে। তোমার হচ্ছে ভ্যাকেন্সি 5টা রয়েছে। 16,000 প্রতি মাসে তোমার হচ্ছে স্যালারি দেবে। গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ লাগবে। আর 21 থেকে 35 বছর তোমার হচ্ছে বয়স লাগবে। ফি হচ্ছে তোমার সম্পূর্ণ ফ্রি, মানে তুমি সম্পূর্ণ ফ্রিতে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে। এর সম্পর্কে জানতে food.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। এই ডিটেল নোটিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সবকিছু তুমি এখান থেকে করতে পারবে। একটা আশ্চর্য করা কিছু নোটিফিকেশন মাঝে মাঝে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরোয়। তার মধ্যে এটা হচ্ছে এটাই যে মিউনিসিপাল সার্ভিস কমিশন, এখানে তোমার হচ্ছে এখন বর্তমানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ হচ্ছে এবং এখানে ভ্যাকেন্সি কেবলমাত্র 13টা রয়েছে। তো এই ছোট ছোট ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমার জন্য প্রচন্ড এফেক্টিভ। আমি বলে রাখি এটার জন্য কিন্তু খুব এফেক্টিভ একটা জব তুমি যদি পেতে পারো ভাই, মজাই মজা। তো 18 থেকে 40 বছর তোমার বয়স লাগবে, উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন তোমার হচ্ছে 22,700 থেকে 58,500 তোমার রয়েছে এবং এখানে 7 এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং এখানে ফিস হচ্ছে তোমার 250 টাকা, SC ST হলে 50 টাকা তোমার ফিস লাগবে। তো দেখতে পাচ্ছ mscwb.org এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু সমস্ত জিনিসপত্র জানতে পারবে। তো প্রত্যেকে যারা চাইছো এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করতে, তো প্রত্যেককে আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, সেই ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে ফলো করে নাও এবং যেগুলোর জন্য তুমি এলিজিবল সেটা কিন্তু অ্যাপ্লাই করে ফেলো। চলে আসি পরের রিক্রুটমেন্ট। সেটা হচ্ছে এখানে দেখো তুমি যদি কেমিস্ট্রি পড়াশোনা করে থাকো, যদি তোমার কেমিস্ট্রিতে মাস্টার্স থেকে থাকে এবং 2 বছরের তোমার যদি অভিজ্ঞতা থেকে থাকে, তো ভাই আমি তোমাকে বলবো যে এখন বর্তমানে তোমার কিন্তু 6টা শূন্য পদে এখন বর্তমানে WPSC আন্ডারে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ম্যাক্সিমাম এজ 36 রয়েছে। আবারও বলছি এই প্রত্যেকটা কিন্তু UR এবং OBC রেসপেক্টে বলছি এজগুলো। SC ST হলে +5 এবং OBC হলে +3 করে নেবে। এখানে স্যালারি কিন্তু 56,100 থেকে 1,44,300 পর্যন্ত রয়েছে। লাস্ট ডেট 14 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। বলে রাখি একটা কথা, এগোতে এখন বর্তমানে চলছে। আমি লাস্টের দিকে কিন্তু সেই ভ্যাকেন্সিটা রেখেছি যেখানে কোনো রকম তোমায় কিন্তু অ্যাপ্লাইও করতে হবে, মানে জাস্ট অ্যাপ্লাই করলেই হবে, কোনো পরীক্ষা লাগবে না, জাস্ট ফিল্ড টেস্ট করে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। তো একটু ওয়েট করো, যারা এগুলোর জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু অ্যাপ্লাই করে ফেলো। 14 এপ্রিল কিন্তু লাস্ট ডেট। নেক্সট চলে আসছে WPSC ডেপুটি ডিরেক্টর টেক্সটাইল ডিপার্টমেন্টের মধ্যে এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তো টেক্সটাইল ডিগ্রির জন্য লাগবে বা ডিপ্লোমা লাগবে, 10 বছর অভিজ্ঞতা লাগবে এবং বাংলা ভাষা তোমার জানতে হবে। এখানে দুটো শূন্যপদ রয়েছে, বয়স হচ্ছে তোমার হচ্ছে 45 বছর পর্যন্ত। অবশ্যই এটা তোমার হচ্ছে UR এর ক্ষেত্রে OBC হলে +3 এবং SC ST হলে +5 করে নেবে। এখানে স্যালারি কিন্তু বিশালই আছে, 67,300 থেকে 1,73,200 পর্যন্ত এবং এটা তোমার হচ্ছে 9 এপ্রিল হচ্ছে তোমার গিয়ে এর লাস্ট ডেট। এর আবেদন মূল্য সবকিছু ক্ষেত্রে 210 টাকা তোমার লাগবে। SC ST এর ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আর তুমি যদি এর সম্পর্কে ডিটেইলস জানতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, psc.wb.gov.in এই ওয়েবসাইটে তুমি কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো। চলে আসছে মেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে CSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে পড়ছে, যেখানে তোমার মাস্টার্স যদি 55% নাম্বার থেকে থাকে এবং তার সঙ্গে তোমার যদি নেট সেট অথবা SLET অথবা PhD যদি তোমার থেকে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 40 বছর পর্যন্ত তোমার বয়স হতে হবে। অবশ্যই আবারও বলছি এটা UR এর রেসপেক্টে OBC হলে +3, SC ST হলে +5 করে নেবে। এখানে পে লেভেল 10 অনুযায়ী তোমার মানে স্যালারি হবে এবং এখানে 57,700 টাকা থেকে তোমার হচ্ছে স্যালারি কিন্তু শুরু হচ্ছে। জেনারেলের জন্য আবেদন মূল্য লাগবে 2,000 টাকা, SC ST ক্ষেত্রে তোমার OBC ক্ষেত্রে তোমার আবেদন মূল্য লাগবে 1,250 টাকা। 15 এপ্রিল পর্যন্ত লাস্ট ডেট রয়েছে এবং এর জন্য তুমি যদি জানতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে নাও wbcsc.org.in। নেক্সট হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ DVC এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে নিয়োগ হচ্ছে। এখন এখানে বর্তমানে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে গ্র্যাজুয়েট তোমার থাকলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 16টা শূন্যপদ বর্তমানে রয়েছে, বয়স হচ্ছে 29 বছর পর্যন্ত UR এর রেসপেক্টে। তুমি যদি OBC হও +3 এবং SC ST হলে +5 করে নেবে। এখানে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত তোমার হচ্ছে আবেদন রয়েছে, মানে স্যালারি রয়েছে। আবেদন তোমার হচ্ছে 300 টাকা এবং এখানে শেষ তারিখ হচ্ছে তোমার কিন্তু 10 এপ্রিল। তুমি যদি 10 এপ্রিলের মধ্যে ভিডিওটা দেখছো অতি অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করে ফেলো যদি তোমার এই কোয়ালিফিকেশন থেকে থাকে। এবং এর জন্য কি করতে হবে, dvc.gov.in এই ওয়েবসাইট ফলো করতে হবে, এখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। চলে আসছি পরের জায়গায়। দেখো এখানে যেটা তোমাকে বলছিলাম যে যেখানে তোমার ডাইরেক্টলি
রিক্রুটমেন্ট হয়ে যাবে কোনো রকম কোনো রিটেন এক্সাম ছাড়াই। জাস্ট তুমি পরীক্ষা দেবে, পরীক্ষার জন্য তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, ফিজিক্যাল টেস্ট দেবে, ডাইরেক্ট তোমার সিলেকশন হয়ে যাবে, কোনো রকম কোনো রিটেন এক্সাম নেই। তো সেটা কি, একটা হচ্ছে আর্মি পর্টার রেলিতে উত্তরাখণ্ডে। তোমার মনে হতে পারে উত্তরাখণ্ড কেন দেখাচ্ছেন, দেখো এখনকার সিচুয়েশন অনুযায়ী তোমার যে কোনো একটা জব দরকার, তোমার পায়ের মাটিটাকে শক্ত করতে হবে। তো তার জন্য আমার মনে হয় যে আশেপাশের রাজ্যগুলিতে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, আমার মনে হয় আবেদন করাটা দরকার। যেমন তুমি দেখবে ঝাড়খণ্ডে এখন বর্তমানে টেটের রেসপেক্টে 40,000 শিক্ষক নিয়োগ চলছে। তুমি যদি ছোট্ট করে হিন্দিতে জেনে নাও ভাই, তুমি কিন্তু আরামসে ওখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং অনেকেই কিন্তু এটা অ্যাপ্লাই করছে। কারণ আজকে এখানে এই অবস্থা, বাইরে সুযোগ রয়েছে, বাইরে কেন যাবো না? ঘরে বসে থাকার থেকে তো আলটিমেটলি একটা সিলেকশন পেয়ে আজকে সে জায়গাটা পেয়ে যাওয়াটা আবশ্যক না? তো একটা ড্রিম জব রয়েছে, সেই ড্রিম জব তো আমি একটা সময় পেয়েই যাবো, কিন্তু তার আগে পর্যন্ত সেই ড্রিমটা যাতে ফুলফিল করতে পারি, আমার পায়ের মাটি যাতে শক্ত হয়ে যায়, আমি যাতে ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারি এবং নিজের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারি, তার জন্য একটা কিছু দরকার। এবং তার জন্যই কিন্তু আমি এই সমস্ত ভিডিওগুলো তোমায় করছি। তো এখন বর্তমানে এই জায়গাটা উত্তরাখণ্ডের বর্তমানে রয়েছে, যেখানে কেবলমাত্র তুমি যদি 8 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম কোনো পরীক্ষা নেই, সরাসরি ফিটনেস টেস্টের মাধ্যমে তুমি কিন্তু ডাইরেক্টলি চাকরিটা পেয়ে যাবে। এবং দেখো বেতনও কিন্তু যথেষ্ট বেশি আছে, 31,400 টাকা, এবং এখানে বয়সও কিন্তু মোটামুটি যথেষ্ট বেশি আছে, 18 থেকে 40 বছর ইউআর এর রেসপেক্টে। তুমি যদি ওবিসি হও তাহলে +3 আর এসসি এসটি +5 করে নেবে। ঠিক আছে ভাই, তো এটা কিন্তু আবেদন করে ফেলতে পারো। যদি বলি ফরেস্ট গার্ডে কিন্তু এখন বর্তমানে আন্দামানে কিন্তু এখন রিক্রুটমেন্ট চলছে। এখানে 544টা ভ্যাকেন্সি রয়েছে নর্থ এবং সাউথ আন্দামানে। এখানেও কিন্তু বেতন কিন্তু ভালোই রয়েছে, 19,000 থেকে 62,300 পর্যন্ত। এখানেও ফিটনেস পরীক্ষার মাধ্যমে হবে, কোনো রকম কোনো কিন্তু আলাদা করে রিটেন এক্সাম হবে না। এখানেও দেখো 18 থেকে 38 বছর পর্যন্ত বয়স রয়েছে। এখানে তোমার কেবলমাত্র তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি বসতে পারছো, এবং এখানে শেষ তারিখ হচ্ছে 29শে এপ্রিল। তো তুমি যদি 8 পাস করে থাকো তাহলে তুমি এখানে বসতে পারছো, তুমি যদি মাধ্যমিক পাস করো তাহলে এখানে বসতে পারছো, আর মাধ্যমিক পাস করলে তুমি এটাও বসতে পারবে, এটাও বসতে পারবে। তো ভাই অ্যাপ্লাই করে দাও না ভাই, অ্যাপ্লাই করে দাও, তারপর দেখো তোমার হয় কিনা। চলো পরে রিক্রুটমেন্ট আসছি। দেখো যেটার জন্য তোমরা এতদিন পর্যন্ত ওয়েট করছিলে, সেটা হচ্ছে যে একটু আপার লেভেলের লাইম লাইটের কোনো পরীক্ষা, সেটা হচ্ছে এসএসসি সিজিএল, যেটার কোয়ালিফিকেশন কেবলমাত্র তুমি গ্র্যাজুয়েট হলে বসতে পারছো। এসএসসি আন্ডারে পড়ছে, এটা গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট, অসাধারণ একটা পোস্ট। ঠিক আছে, স্যালারি হচ্ছে 50,000 থেকে 70,000 স্টার্টিং। ঠিক আছে, তো 18 থেকে 32 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি এখানে বসতে পারবে। এখানে 30 এপ্রিল তোমার লাস্ট ডেট রয়েছে। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে জেনারেল এবং ওবিসি ক্ষেত্রে 100 টাকা লাগবে, এসসি এসটি মহিলাদের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি, এবং এর জন্য তুমি ssc.gov.in তুমি কিন্তু আরামসে দেখে নিতে পারবে। বড় নাকি একটা কথা, এটা অ্যাকর্ডিং টু এক্সাম ক্যালেন্ডার 30 এপ্রিল তোমার কিন্তু লাস্ট ডেট এর ফর্ম ফিল আপের, বাট এটা বেরোবার কথা ছিল মার্চ মাসে, যেটা এখনো পর্যন্ত বেরোয়নি। তো এটা মোটামুটি ভাবে যা বোঝা যাচ্ছে এপ্রিল মাসেই তোমাদের কিন্তু এর ডিটেইল নোটিফিকেশন বেরোবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, কারণ যখন এখানে বলে দিচ্ছে যে 30 এপ্রিল লাস্ট ডেট। তো যখনই আপডেট আসবে সেটা আমি কিন্তু তোমাকে বলে রাখলাম। 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমরা এসএসসি গ্রুপে যুক্ত থাকো। যদি তুমি এসএসসি গ্রুপে যুক্ত থাকো তাহলে সেখানে যখনই কোনো নোটিফিকেশন আসবে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো। ঠিক আছে ভাই, তো এটা কিন্তু তোমাকে বলে রাখলাম। নেক্সট চলে আসছি আরআরবি এএলপি। যারা স্বপ্ন দেখো যে রেলের চালক হবো, রেলের ড্রাইভার হবো, তাদের ক্ষেত্রে একটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরোচ্ছে, যেটা অলরেডি তোমাদের আমি বলে দিয়েছিলাম যে 10 পাস যদি করে থাকো এবং তোমার যদি আইটি বা ডিপ্লোমা থেকে থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 11,127 শূন্যপদ থাকবে, পে লেভেল 2 এর মধ্যে পড়ছে। এটা 19,900 টাকা তোমাকে বেতন বলছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু স্টার্টিং স্যালারি মোটামুটি 50,000 এর উপরে হয়ে থাকে। এবং এটা অ্যাপ্লিকেশন তোমার কিন্তু 15 মে থেকে 14 জুন পর্যন্ত হবে। বলে রাখি এখানে কোনো রকম তোমার কিন্তু মানে অন্য কিছু পরীক্ষা হবে না, ডাইরেক্টলি সিবিটি পরীক্ষা হবে, সিবিটি 1, তারপর সিবিটি 2, তারপর তোমার হচ্ছে টাইপিং টেস্ট নয় সাইকোমেট্রিক টেস্ট, এবং তারপর তোমার হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট। বলে রাখি এটা সম্পর্কে জানতে চাইছো ডিটেলসে, তাদেরকে বলে রাখি এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করে দিয়েছিলাম। প্রত্যেকে এই যে চ্যানেলটা রয়েছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আন্ডারগ্রাউন্ড বেঙ্গলি, এখানে ভিডিও সেকশনে চলে যাবে, চলে গিয়ে দেখতে হবে এখানে একটু নিচের দিকে গেলে 2 সপ্তাহ আগে তোমাদেরকে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। এই দেখো আরবি এলপি নিউ ভ্যাকেন্সি, মোট শূন্যপদ 11,127। তো এখানে তোমাদেরকে আমি ডিটেলসে ভিডিওটা বলে দিয়েছিলাম যে যারা যারা অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারা কিন্তু এটাকে দেখে নিও। তোমার মনে যা যা ডাউট আছে, কি তোমার হচ্ছে মেডিকেল ফিটনেস দরকার, তারপর তোমাকে কিভাবে কি পরীক্ষা হবে, কি কি জিনিসপত্র পড়তে হবে, কি কোয়ালিফিকেশন লাগবে, ইচ এন্ড এভরিথিং ভাই আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, প্রত্যেকে দেখে নিও। চলে আসি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে। পরের রিক্রুটমেন্টে চলে আসি। আচ্ছা একটা কথা বলে রাখি যে এর তো নোটিফিকেশন বেরোয়নি, এর নোটিফিকেশন আসবে তোমার হচ্ছে 15 মে থেকে ফর্ম ফিল আপ, তো 14 বা 13 মে থেকে তোমার হচ্ছে এই নোটিফিকেশন আসবে। তো এই নোটিফিকেশন কোথায় পাবে, তার জন্য তোমাকে কোথাও ঘুরতে হবে না, এই যে চ্যানেল আছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আন্ডারগ্রাউন্ড বেঙ্গলি, এই চ্যানেলে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। চলে আসি পরের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 14। এটা কিন্তু তুমি যদি একটা বলতে পারো হচ্ছে যে একটা লাকিয়েস্ট এক্সাম, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো বা 12 পাস করে থাকো বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে বসতে পারো পরীক্ষাতে। বলে রাখি এখানে বয়স লাগবে 18 থেকে 30 বছর, এবং এখানে ভেরিয়াস পোস্টে তোমার রিক্রুটমেন্ট হয়ে থাকে। এখানে কিন্তু এমন একটা পোস্ট যেটাতে কেবলমাত্র কিন্তু জাস্ট নর্মাল কেউ অনেকে আছে যারা সিএইচএসএল পাস করতে পারে, সিজিএল পাস করতে পারে, যারা সিলেকশন পোস্ট নিয়ে কিন্তু একটা মানে ঠিকঠাক জায়গা থেকে পৌঁছে গেছে। তো সেই রেসপেক্টেই বলতে পারি একটা অসাধারণ পোস্ট। এটার কিন্তু ভ্যাকেন্সি তোমাদের খুব তাড়াতাড়ি বেরোচ্ছে, কারণ এরও শেষ তারিখ কিন্তু এসএসসি ক্যালেন্ডারে বলে দেওয়া আছে 30 এপ্রিল। তো সেই হিসাবে কিন্তু এপ্রিল মাসে তোমাদের কিন্তু এরও ভ্যাকেন্সি বেরোবে। তো এপ্রিল মাসে তোমাদের দুটো ভ্যাকেন্সি বেরোবে, একটা হচ্ছে এসএসসি সিজিএল, একটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট। ঠিক আছে, তো বলে রাখি এই সিলেকশন পোস্টের আন্ডারে কিন্তু ফায়ারম্যান পোস্টের একটা মানে রিক্রুটমেন্ট হয়ে থাকে। তবে এইটাই কিন্তু একটা বলে রাখি যে ফায়ারম্যান পদে কিন্তু আবেদনের জন্য ফায়ারম্যানের মানে ডিপ্লোমা থাকাটা বাধ্যতামূলক, ডিপ্লোমা না থাকলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাতিল হবে। তো সেক্ষেত্রে এখানে অনেক রকমের পোস্ট আছে, তার মধ্যে কিন্তু ফায়ারম্যানের ক্ষেত্রে ফায়ারম্যান ডিপ্লোমা থাকতে হবে। ওকে ভাই, তো এটা প্রত্যেকে আবেদন করে দিও।
এটা সমস্ত কিছু জানতেও ssc.gov.in এই ওয়েবসাইটটা ফলো করো। আর তার সঙ্গে তোমাকে বলে রাখি, যদি এটা সম্পর্কে ডিটেইলস জানতে চাও তাহলে সেক্ষেত্রে 62 91 95 94 এই নম্বরে হাই লিখে পাঠিয়ে এসএসসি গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে যখনই কোনো রকম কোনো নোটিফিকেশন আসবে তোমাকে আমি প্রথমে জানিয়ে দেবো। চলে আসছি লাস্ট পরীক্ষা টোটাল এই মাসের মধ্যে, সেটা হচ্ছে সিএসআইআর রিসার্চ ইনস্টিটিউট। এখানে এমটিএস এর মাধ্যমে কিন্তু পরীক্ষা হচ্ছে। তো এখানে সিএসআইআর IMMT ভুবনেশ্বর এর আন্ডারে তোমার হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস তোমার হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন লাগবে কেবলমাত্র মাধ্যমিক পাস। বয়স হচ্ছে 18 থেকে 25 বছর তুমি হলে এখানে বসতে পারবে। স্যালারি কিন্তু 18,000 থেকে 56,000 টাকার মধ্যে পড়বে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন তুমি 21 তারিখের মধ্যে করতে পারবে। এখানে কেবলমাত্র একটাই পরীক্ষা হবে, 150 নম্বরের পরীক্ষা এবং ডাইরেক্ট তোমার রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো যারা চাইছো যে খুব তাড়াতাড়ি একটা জব পেতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু একটা যথেষ্ট ভালো একটা পথ কিন্তু বেরিয়েছে। তো এই সমস্ত জিনিসপত্র আমি আজকে তোমাকে জানিয়ে রাখলাম। টোটাল এতগুলো ভ্যাকেন্সি এখন বর্তমানে চলছে। তো যারা বলে যে স্যার এখন নোটিফিকেশন আসছে না, এখন তো আমি ফর্ম ফিল আপ করতে পারছি না, তাই জন্যই বলে রাখলাম যে এই নোটিফিকেশনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে থাকি। হতে পারে মনে যে এ কটা পোস্ট বেরিয়েছে কি আর করবো, তবে ভাই আমি বলে রাখি যে এই পোস্টগুলো কেউ জানে না বলে কেউ আবেদন করে না বলে কম্পিটিশন প্রচুর লো হয়, এখান থেকে ডাইরেক্টলি সিলেকশনে বেরিয়ে যায়। আর অন্যদিকে দেখবে এনটিপিসিতে এত ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্রুপ ডিতে এত ভ্যাকেন্সি বেরিয়েছে, কিন্তু সেখানে ফর্ম ফিল আপ হচ্ছে 1 কোটি 1.5 কোটি এরকম ফর্ম ফিল আপ করছে। তো তার জন্য তোমার মানে কম্পিটিশনটা কোন জায়গায় চলে যাচ্ছে ভাই? ম্যাক্সিমাম লোকে এই এসএসসি রেল পিএসসি এইটুকু জিনিসপত্রই জানে, বাকি জিনিসপত্র জানে না। এবং জানে না বলে আমি তোমাকে বলি যে এই ভিডিও যখন দেবো তখন সেটাকে ভালো করে ফলো করো। এখান থেকে তুমি যেগুলোর জন্য তুমি এলিজিবল তুমি অ্যাপ্লাই করে ফেলো। তো সরি, যদি তোমরা প্রত্যেকে এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি পরের মাসে এরকম ভিডিও চাও, অতি অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। আর তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই না একটা কম্বাইন লেভেলে একটা প্রস্তুতি দরকার হচ্ছে, যেখানে তোমার লাগবে কি, যেখানে তোমার লাগবে হচ্ছে জিকে, যেখানে লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে লাগবে তোমার হচ্ছে সায়েন্স, যেখানে লাগবে হচ্ছে তোমার গিয়ে ম্যাথ, যেখানে লাগবে হচ্ছে তোমার গিয়ে জিআই, এবং রেলের ক্ষেত্রে ইংলিশ লাগে না, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে ইংলিশ লাগে। তো এই টোটাল জিনিসপত্রের উপর একটা কম্বাইন লেভেল আমাদের একটা ব্যাচ রয়েছে, যে ব্যাচটার নাম হচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচের মধ্যে আমি তোমরা সবকিছু কভার করতে পারবে। তো এর সম্পর্কে ডিটেলস জানতে প্রত্যেকে এই যে কমেন্ট বক্স মানে ভিডিওটা চলছে, ভিডিওর নিচে দেখবে একটা কমেন্ট বক্স দেওয়া আছে, সেখানে পিন কমেন্ট করে দেওয়া আছে, সেখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে। এখন কোনো ব্যাচ নেই, এখন ব্যাচে ভর্তি হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে, আমি বলে রাখি যে এই ব্যাচে সবাই ভর্তি হতে পারে না, ঠিক আছে? কারণ এই ব্যাচ থেকে এর আগের বার 4,000+ ছাত্রদের সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? এমনি নয়। তো প্রত্যেকেরই আকাঙ্ক্ষা থাকে এই ব্যাচে ভর্তি হওয়ার, কিন্তু সবাই ভর্তি হতে পারে না, তুমি এখনো পারবে না। তো যখন নতুন ভ্যাকেন্সি আসবে এই ব্যাচের মধ্যে, তখন তোমরা এখানে মানে প্রত্যেকে কি করতে পারো, মানে এখানে ভর্তি হওয়ার জন্য পেমেন্ট করে তুমি ভর্তি হতে পারো। খুব তাড়াতাড়ি আসছে ব্যাচ, তো সেটা যখনই আসবে সেটা তুমি দেখবে যে এই ভিডিওটার কমেন্ট সেকশনের মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি কিন্তু আরামসে দেখে নিতে পারবে, ঠিক আছে ভাই? আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এইটা সম্পর্কে বিস্তারিত তুমি কিন্তু অতি অবশ্যই আমার যে সবার প্রথমেই বললাম যে 62 91 95 49 79 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত থেকো। এখানে তোমাদের কিন্তু আমি একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পুরো জিনিসপত্র বলে দেবো, ঠিক আছে? চলো, যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি সেশনটাকে এখন পর্যন্ত লাইক করনি তো প্রত্যেকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমাদের স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আডার বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।